হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু হয়েছে মোটামুটি দুপুরে লাঞ্চের পর থেকে, কারণ সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। তারপরে আমি দুপুরবেলা লাঞ্চ করে এসে দেখছিলাম যে ওয়েদারটা এখনও কতটা ভালো আছে, কারণ আজকে সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি, ওয়েদার ভীষণ ভালো ছিল। তারপর আমরা চলে এসেছি এই যে বাইরের বাচ্চাদের খেতে দিতে। যেদিন বৃষ্টি হয় না তো সেদিন ওরাও প্রত্যেকেই মোটামুটি খেতে আসে, আর ওদেরও খেতে দিতে কোনো অসুবিধা হয় না, কারণ ওই বৃষ্টির মধ্যে বেচারারা ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। এটা দেখতে সত্যিই খুব বাজে লাগে। আর এই যে ওদেরকে প্রত্যেককে ডিস্টেন্স মেনটেন করে খেতে দেওয়া, কারণ নয়তো ওরা তো ভীষণ ভালো মারামারি শুরু করে দেবে, তার জন্য ওদের প্রত্যেককে ডিস্টেন্স মেনটেন করেই খেতে দেওয়া হয়। এই যে এভাবেই সবাই খাওয়া দাওয়া করছে। তারপর আমি ভুলে গেছিলাম নিমোকে ওষুধ খাওয়াতে। নিমোর লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছিলো। তারপর আমি ওকে ওদের বাইরের বাচ্চাদের খেতে দিয়ে এসে ওকে ওষুধটা খাওয়ালাম। তারপর সন্ধেবেলা খাচ্ছিলাম একটুখানি ম্যাগি, কারণ আজকে দুপুরটা না মোটামুটি আমি শরীরটা ভালো ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই যে বিকালের বাচ্চাটার সাথে একটুখানি খেলাধুলা চলছিল। ওর মেন বক্তব্য হচ্ছে ও একা ছাদে যাবে না, কিছুই না, ওকে ছাদে নিয়ে যেতে হবে। তো ও এসে এসে আমাকে ডাকে, এরকম আমি ঘরের বাইরে দাঁড়ালেই যে ওকে ছাদে নিয়ে যেতে হবে। তো আমি ওকে একবার করে বলছি যে আমি ছাদে যাব, বললে আমি এক পা এগোলে ও চলে যাচ্ছে, আবার ও আমাকে ডাকতে আসছে। এসে এই যে তারপরে আমরা এসেছি, আমি ওকে খাবার দেবো বলে ও আমার সাথে সাথেই চলে এসছে খাবার জায়গায়। ও এসে এখানে একটু হুড়োহুড়ি করছে, একটু খেলছে। তারপরে এখনও এই যে অপেক্ষা করছে, আমি ওর খাবারটা রেডি করছি তার জন্য। ও খাবার রেডি করার সময় যতটা এক্সাইটেড থাকে, ও খাবার খাওয়ার সময় ততটাও এক্সাইটেড থাকে না। এই যে বসেই পড়েছে। তারপরে খাবারটা দিয়েছি, এই যে খাবারের মধ্যে এবার চিরুনি তল্লাশি হবে, খাবারের মধ্যে সমস্ত কিছু